হাদি ভাইয়ের রক্ত, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। নতুন বছরকে আমরা রবের স্লোগান দিয়ে শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাই, আমার মাটির এই সন্তান, 2025-এর এই ইমানদার যুবক, পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে তার নাম লেখা হয়ে গেল, হয়ে গেল। পৃথিবীর 1000 বছর পরে, বাংলার মাটির 1000 বছর পরে যেই বাচ্চাটা বাংলাদেশে জন্ম নিবে, ও বুঝ হওয়ার পরে ইনশাআল্লাহ শহীদ শরীফ ওসমান হাদিকে চিনবে, তার নাম স্মরণ হবে, তার নাম উচ্চারণ হবে। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ দিল থেকে নিয়ত করি, আল্লাহ যেন আমার এই ভাইয়ের শাহাদাতের রক্ত কবুল করে নেয়। তার পবিত্র রক্ত থেকে 2025 সালের এই শেষ বেলায়, আমরা 26 সালের এই প্রারম্ভে আমরা দোয়া করি, আল্লাহ আমার মাটি থেকে ঈমান এবং দেশপ্রেম একত্র করে এমন লক্ষ কোটি যুবক আপনি তৈরি করে দেন। রাজি তো ইনশাআল্লাহ? নওজোয়ান রাজি তো ইনশাআল্লাহ? 33 বছরের এক ইমানদার যুবক, এই যুবক আল্লাহর প্রতি যার পূর্ণ ঈমান ছিল, আমার প্রিয় ভাই, আমার কলিজার টুকরা ভাই শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাই। এই ইমানদার যুবক, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে ফজরের নামাজ জামাতে পড়তো, ফজরের নামাজের জন্য বন্ধুদেরকে উঠাইতো, ফজরের নামাজ পড়ে তারা নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচারণা করত। আল্লাহর কোরআনের হাফেজ ছিল, তার বাবা আলেম ছিলেন, তার ভাই আলেম, তার মা পর্দানশীন, তার স্ত্রী পর্দানশীন, সে নিজে মাদ্রাসার ছাত্র ছিল। 5 ওয়াক্ত নামাজ সে পড়তো, রাসূলুল্লাহর হাদিস সুন্দর বিশুদ্ধ উচ্চারণ করে পড়তো। হুজুররা যেমনে দোয়া মুনাজাত করে, এরকম বিশুদ্ধ আরবি বলে বলে দোয়া মুনাজাত করতে পারতো। আবার সাথে সাথে তার কলিজার ভিতরে দেশ প্রেম, আজাদি ছিল। সে একাই বলেছিল যে একাই আমার প্রতি ইঞ্চি জমিন, মাতৃভূমির প্রতি ইঞ্চি সীমান্ত কাঁটা তার, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজাদির